আমাজন জঙ্গলের নাম শুনলেই মনে হয় রহস্য আর ভয়ের এক অভিশপ্ত জগৎ, এবং পৃথিবীর সবচেয়ে বড় আর গভীর জঙ্গলের বুক চিরে বয়ে চলা এক বিশাল নদী। শুধু সৌন্দর্য নয়, লুকিয়ে রয়েছে অসংখ্য ভয়ঙ্কর প্রাণী। তার নাম আমাজন নদী। প্রতিদিন এই নদীর কালো জলের নিচে ঘটে চলে শিকার আর শিকারীর এক রক্তাক্ত খেলা। এখানে এমন সব দানব লুকিয়ে আছে যাদের সবল দাঁতের কিংবা শক্তির মুহূর্তের মধ্যেই যে কোনো প্রাণীকে নিঃশেষ করে দিতে পারে। হাজার হাজার বছর ধরে স্থানীয় মানুষেরা এই নদীকে বলে জীবনের দোলনা, আবার একই সাথে মৃত্যুর দরজা। কারণ একবার যদি আপনি আমাজনের গভীর অন্ধকার জলে পা দেন, কখন যে কোন প্রাণী আপনাকে আক্রমণ করবে তা আগে থেকে বোঝার উপায় নেই। তাই আজ আমরা চলেছি আমাজন নদীর ভয়ঙ্কর সেই জগতে, যেখানে একে একে দেখা হবে সেই দানবগুলোকে যাদের নাম শুনলেই গায়ে কাটা দেয়। তাহলে প্রস্তুত হন এই আমাজন মৃত্যুপুরীতে নামার জন্য এবং দেখতে থাকুন নদীর ভয়াবহতা। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশনটি সেট করুন, যাতে করে পরের ভয়ঙ্কর অভিযানের গল্প একটিও মিস না হয়। ব্ল্যাক কাইম্যান। আমাজন নদীর কালো জলে লুকিয়ে থাকা সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের মধ্যে অন্যতম হলো ব্ল্যাক কাইম্যান। প্রথম দেখে এটিকে হয়তো সাধারণ কুমির ভেবে ভুল করবেন, কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে এর আকার আর স্বভাবের মধ্যে। পুরুষ কাইম্যান সহজেই 6 মিটার বা তার বেশি লম্বা হতে পারে এবং ওজনে প্রায় 500 কেজির কাছাকাছি। বিশাল আকার আর শক্তিশালী চোয়াল, তীক্ষ্ণ দাঁত এটিকে আমাজনের অদম্য শিকারীতে পরিণত করেছে। ব্ল্যাক কাইম্যান এর স্বভাব অত্যন্ত আক্রমণাত্মক। স্থানীয় মানুষজন বলে এরা নদীর ছায়া, কারণ জলের উপরে কালো ছায়ার মতো এরা ভেসে বেড়ায় আর মুহূর্তের মধ্যেই আক্রমণ চালায়। সামান্য বিরক্ত করলেই এরা তেড়ে আসে, আর আক্রমণ করলে পালানোর সুযোগ থাকে না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এরা খাবার বেঁচে খায় না। ক্ষুধার সময় ব্ল্যাক কাইম্যান গিলে ফেলতে পারে ছোট পাখি, বানর, এমনকি বিশাল আকারের অ্যানাকোন্ডা সাপকেও। বহুবার দেখা গেছে নদীতে নামা বড় আকারে স্তন্যপায়ী প্রাণী যেমন হরিণ, জেব্রা কিছুক্ষণের মধ্যেই কাইম্যানের দাঁতের ফাঁদে পড়েছে। স্থানীয় মৎস্যজীবীরা রাতে নদীতে নৌকা চালাতে ভয় পায়, কারণ ব্ল্যাক কাইম্যানের ঝলঝলে চোখ অন্ধকারে হঠাৎ দেখা যায়। আমাজনের জঙ্গলে একে বলা হয় সর্বোচ্চ শিকারী, একজন সাইলেন্ট কিলার যাকে এড়ানো প্রায় অসম্ভব। গ্রিন অ্যানাকোন্ডা। আমাজনের কথা উঠলেই যে দানবীয় সাপের কথা সবার আগে মনে আসে সেটা হলো গ্রিন অ্যানাকোন্ডা। পৃথিবীর সবচেয়ে বড় ও ভারী সাপগুলোর মধ্যে এটিকে 1 নম্বরে গণনা করা হয়। একটি পূর্ণবয়স্ক স্ত্রী অ্যানাকোন্ডার দৈর্ঘ্য প্রায় 8 থেকে 9 মিটার পর্যন্ত হতে পারে এবং ওজনে হতে পারে 200 থেকে 250 কেজি। পুরুষদের তুলনায় স্ত্রী অ্যানাকোন্ডা অনেক বড় এবং শক্তিশালী হয়। এই সাপের আসল ভয়ঙ্কর দিক হলো এর শিকার ধরার কৌশলে। গ্রিন অ্যানাকোন্ডা সাধারণত ঘন্টার পরে ঘন্টা জলের নিচে লুকিয়ে থাকে, কেবল চোখ আর নাক ভাসিয়ে রাখে। যখন কোনো প্রাণী যেমন হরিণ, শকুর, কাতিবা, এমনকি শক্তিশালী জাগুয়া যখন জল পান করতে আসে, তখনই বজ্রপাতের মতো আক্রমণ করে। এরা শিকারকে কামড়ে ধরে, তারপরে শরীরে জড়িয়ে ধরে, এত জোরে চেপে ধরে যে মুহূর্তেই প্রাণীটির নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। মানুষের উপরও তাদের আক্রমণের ঘটনা শোনা গেছে, যদিও খুব সাধারণ নয়, কিন্তু স্থানীয় গ্রামগুলোতে বহু পুরানো গল্প প্রচলিত আছে যেখানে নাকি অ্যানাকোন্ডা পুরো একটা মানুষকে গিলে ফেলেছে। গ্রিন অ্যানাকোন্ডার ভয় শুধু আকার আর শক্তিতে নয়, বরং ধৈর্য আর নিঃশব্দে শিকার করার ক্ষমতায়। এরা একবার জড়িয়ে ধরলে প্রায় মুক্তি পাওয়া অসম্ভব। এমনকি বৈজ্ঞানিকরাও বলেন পৃথিবীর অন্য কোনো সাপ এত বড় আকারে এত দক্ষতার সঙ্গে শিকার করতে পারে না। আমাজন জঙ্গলের মানুষজন একে বলে নদীর দানব। আর স্থানীয় কিংবদন্তিতে বলা হয় গভীর রাতে অ্যানাকোন্ডার শীষ শোনা মানেই মৃত্যুর কাছাকাছি ঘুরে বেড়ানো। অ্যারাপাইমা। আমাজনের বিশাল জলে যে মাছকে নদীর ড্রাগন বলা হয় সেটি হলো অ্যারাপাইমা বা পিরারুপু। দেখতে অনেকটা বড় মাছের মতো হলেও কিন্তু এর দৈর্ঘ্য 2.5 মিটার থেকে 2.7 মিটার পর্যন্ত হতে পারে, আর ওজন হতে পারে 90 কেজিরও বেশি। অ্যারাপাইমার সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এটি শুধু ফুলকার সাহায্যে নয়, সরাসরি বাতাস থেকেও অক্সিজেন নিতে পারে। তাই প্রায় এদের দেখা যায় জলের উপরে উঠে
শ্বাস নিচ্ছে এবং এদের শিকার ধরার কৌশলও দারুণ ভয়ঙ্কর। ছোট মাছ থেকে শুরু করে মাঝে মাঝে পাখিও গিলে ফেলে এই দৈত্যকার মাছ। এর শক্তিশালী চোয়ালের আঘাতে যে কোনো মাছ সহজেই পিষে যায়। স্থানীয়রা বলে নদীর পাড়ে যদি হঠাৎ করে দেখা পাওয়া যায় ভয়ে বুক কেঁপে ওঠে, কারণ এই বিশাল মাছ নিঃশব্দে জলে লুকিয়ে থাকে আর কখন আক্রমণ করবে কেউ বুঝতেই পারে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হবে নতুন কোনো এপিসোডে। ধন্যবাদ।